একবার এক ব্যক্তি জলে ডুবে যাচ্ছে। তো সবাই পাড়ে দাঁড়িয়ে খুব কান্নাকাটি চিৎকার বাঁচাও বাঁচাও করছে। তো সেই সময় হঠাৎ একজন ব্যক্তি জলে ঝাঁপ দিয়ে আর কিছুক্ষণ পর অনেক কষ্ট করে অনেক চেষ্টা করার পর যে ব্যক্তিটি ডুবে যাচ্ছে তার পরনে একটা দামি কোট ছিল, সেই কোটটাকে উদ্ধার করে নিয়ে এসেছে। দিয়ে বলছে, দেখো আমি এই ব্যক্তিটিকে, কোটটিকে আমি উদ্ধার করেছি। তো সবাই তখন বলছে, হায় হায় হায়, কী হলো কী হলো, আসল ব্যক্তিটিকে উদ্ধার না করে তার পরনের কোটটা তুমি উদ্ধার করে নিয়ে এসেছো। তো পরনের কোটটাকে রক্ষা করা মানেই কিন্তু ব্যক্তিটিকে রক্ষা করা নয়। একই রকমভাবে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত মানুষ থেকে শুরু করে সমস্ত জীব, সবাই আমাদের যে শরীর, এই শরীরটাকে রক্ষা করার, যত্ন করার, ভালোবাসার জন্য সব রকম প্রয়াস করছে। কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলছে, অন্তবন্ত ইমে দেহা নিত্য সত্তা শরীরিণ। যেই যে পোশাক বা শরীর, এটা একদিন অন্ত হবেই, নষ্ট হবেই, কিন্তু নিত্য সত্তা শরীরিণ। কিন্তু এর ভিতরে যে শরীরই বা ড্রাইভার বা আত্মা রয়েছে, তিনি হচ্ছেন আসল ব্যক্তি, তিনি কিন্তু নিত্য। সেই জন্য আমাদের সবাই সমগ্র বিশ্বে যত দেশ সেবা, সমাজ সেবা, লোকসেবা, জনসেবা, বিভিন্ন রকম নামে যে সেবা চলছে, সেগুলো কিন্তু ওই পরনের কোটটিকে বাঁচানোর জন্য সেবা চলছে। আসল ব্যক্তির কল্যাণ কেউ করতে পারছে না। আসল ব্যক্তির কল্যাণ হচ্ছে আত্মার কল্যাণ সাধন করতে হবে। তো কীভাবে সে আত্মার কল্যাণ সাধন করা হবে, তার খবর শ্রীমদ্ ভগবদ্গীতায় বর্ণিত রয়েছে। এবং সেই শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী ইসকন সারা বিশ্বের এই সমস্ত আত্মাদের কল্যাণের জন্য কাজ করে চলেছে। সেই জন্য আমাদের যেরকম শরীরের পোশাকটিকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখতে হবে, তার পাশাপাশি ব্যক্তিটিকেও সুস্থ সবল থাকতে হবে, তবেই পোশাকের মর্যাদা থাকবে। আর ব্যক্তি যদি মারা যায় তো পোশাকের আর কী মর্যাদা থাকবে। সেই জন্য সবার কাছে অনুরোধ যে আপনারা শিল প্রভুপাদ যে ইসকন প্রতিষ্ঠা করেছে সেখানে আসুন এবং শিল প্রভুপাদের ভগবদ্গীতা যথাযথ সেটি সংগ্রহ করে পড়ুন। তাহলে আমরা জানতে পারব যে কিভাবে এই শরীরের কল্যাণের পাশাপাশি আত্মার প্রকৃত কল্যাণ করা যায়, ব্যক্তির প্রকৃত কল্যাণ করা যায় এবং সর্বোপরি আমার নিজের প্রকৃত কল্যাণ করা যায়। সেই জন্য ভগবদ্গীতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, এটা আমাদের সকলের অধ্যয়ন করা দরকার। তাই আজকেই সংগ্রহ করুন শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ। অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ এই গীতার ভাষ্য রচনা করেছেন এবং সারা পৃথিবীর মানুষ আজকে এই ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ বা ভগবদ্গীতা যথাযথ পড়ে তারা নিজেকে জানতে পারছে, সারা বিশ্বের কী করে প্রকৃত কল্যাণ হবে সেটা সন্ধান পাচ্ছে এবং কোটি কোটি উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত জীবাত্মা, যুবক যুবতীরা সঠিক পথের সন্ধান পাচ্ছে। তাই আপনিও অতি দ্রুত ভগবদ্গীতা যথাযথ কপিটি সংগ্রহ করুন। হরে কৃষ্ণ।